আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে আবারও আমি নিয়ে এসেছি কিছু স্টোরি, যেগুলো ইংলিশে লেখা আছে, যেগুলো পড়ে তোমাদের মানে বলছি, যাতে তোমাদের ইংরেজির প্রতি আগের থেকে আরও অনেক বেশি আগ্রহ গড়ে ওঠে। তোমরা তো পড়াশোনা করছোই, অ্যাক্টিভিটি ফলো করছো। অ্যাক্টিভিটিগুলো করতে করতে তোমাদের একটু একঘেয়েমি তো আসেই। সেই একঘেয়েমিটি কাটানোর জন্য আমি চেষ্টা করছি ইংলিশ হাইলাইটস বইয়েরই ভেতরে কিছু স্টোরি রাইটিং আছে, সেগুলোকে পড়ে তোমাদের মানে বলতে। তোমরা তো পড়াশোনার চাপে পড়ে এই স্টোরিগুলো তো তোমরা দেখোই না। আমি চেষ্টা করছি আমার কয়েকটি ভিডিওটিতে এগুলো কভার করতে। আগে কয়েকটি ভিডিও পাঠিয়েছি, আশা করি তোমরা দেখেছো, উপকৃত হয়েছো। যদি উপকৃত হও, এটা লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তোমাদেরই উপকার হবে। এবং যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি থেকে তোমরা তোমাদের ইংলিশে একটু হলেও উন্নতি করতে পারবে। যদি তোমরা ফলো করো, আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা যদি পরপর দেখো, প্লেলিস্ট যদি দেখো, তাহলে দেখবে তোমরা সেগুলো পরপর পেয়ে যাচ্ছ এবং উপকৃত হচ্ছ। শুরু করছি। এই গল্পগুলো সবই তোমাদের চেনা, তোমরা বাংলায় পড়েছো, ইংলিশেও কেউ কেউ পড়েছো। যদি আবার পড়ো, আমার মনে হয় তোমাদের নলেজটা আরও বেশি ভালোভাবে গ্রো হবে এবং তোমরা ইংলিশের প্রতি আরও একটু হলেও, কেউ কেউ বেশি হলেও, তোমরা আরও উৎসাহিত বোধ করে ইংলিশটা ভালো করে পড়বে। শুরু করছি। দি গুজ উইথ গোল্ডেন এগস, একটি রাজহাঁস এবং তার সোনার ডিম, গল্পটির নাম। এ ম্যান হ্যাড এ ম্যাজিক গুজ, একটা মানুষের একটা ম্যাজিক রাজহাঁস ছিল। ইট লেড এ গোল্ডেন এগস এভরি ডে, সে রোজ একটা করে সোনার ডিম পারত। দি ম্যান বিকেম ভেরি হ্যাপি, খুব খুশি হয়েছিল মানুষটি। ন্যাচারালি, সোনার ডিম কার না ভালো লাগে। হি সোল্ড দি গোল্ডেন এগস ইন দি মার্কেট, সে মার্কেটে বিক্রি করতো। হি বিকেম রিচ ভেরি সুন, সে তাড়াতাড়ি খুব বড় লোক হয়ে গেল। হি ওয়াজ গ্রিডি, কিন্তু বড় লোক হলে কী হয়েছে, সে তো লোভী। হি ওয়ান্টেড মোর দেন ওয়ান এগ অ্যাট এ টাইম, সে চেয়েছিল আরও অনেক বেশি একটা মুহূর্তেই। মানে ওই যে একটা একটা করে দিচ্ছে, সেটা তার পোষাচ্ছে না। আই উইল কাট আপ ওপেন দি বেলি অফ দি গুজ, সেড দি ম্যান টু হিমসেলফ, মানুষটি নিজে নিজেই বলল, আমি এর পেটটা কাটবই। অ্যান্ড গেট মেনি গোল্ডেন এগস অল অ্যাট এ টাইম, আমি সমস্ত ডিমগুলো একটা সময়, একটা দিনেই আমি পেয়ে যাব, রোজ রোজ অপেক্ষা করার দরকার নেই। Thinking thus, he cut open the goose, but alas, he found no eggs in it. The goose died. The man became sad and mad. He cried aloud. সেই চিন্তা করে তো সে পেটটা কাটলো, কেটে দেখলো একটিও ডিম নেই। তখন সে কী করলো, সেই রাজহাঁস তো মারা গেল। তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে পড়লো এবং চিৎকার করে কাঁদতে শুরু করলো। এটার মোরাল কি, এটার নীতিকথা কি? গ্রিড ব্রিংস রুইন, মানে লোভ কিন্তু ধ্বংস নিয়ে আসে। দুটো নীতিকথা দিয়েছে। আরেকটি হলো ওয়ান্ট মোর লস অল, তুমি যখন বেশি বেশি করে চাইবে, তখন কিন্তু তোমার সবটাই চলে যাবে। আমি নেক্সট গল্পে চলে আসছি। গল্পটির নাম হলো দি মিল্ক মেড অ্যান্ড হার ড্রিম, একটি হলো গোয়ালিনী এবং তার স্বপ্ন। Once there lived a milkmaid in a village. She used to sell milk in the market. She had a bad habit of daydreaming. মানে একদা একটা গোয়ালিনী ছিল গ্রামে, সে রোজ দুধ বিক্রি করতে বাজারে যেত, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে দিনের বেলা স্বপ্ন দেখত। One day the milkmaid was going with a can of milk on her head. একদিনকে সে দুধের ক্যান মাথায় নিয়ে বাজারে যাচ্ছিল। In the midway she started thinking what she would do with the money that she would get.
সে স্বপ্ন দেখতে শুরু করে দিল মাঝপথে। কী দিয়ে স্বপ্ন দেখলো? যে সে যদি এই দুধ বিক্রি করে টাকা পায়, সেই টাকা দিয়ে সে কী করবে। সি উড বি রিচার ওয়ান ডে, সে একদিন সে বড়লোক হয়ে যাবে। সি উড বিল্ড বিগ বিল্ডিং, সে একদিন সে একটা বড় বাড়ি বানাবে। আর ড্রিম উড বি দি নাইসিয়েস্ট মানে খুব সুন্দর হবে তার বাড়িটা, কিন্তু তার স্বপ্নটা বা তার যে ড্রেসটা, হার ড্রেস উড বি দি নাইসিয়েস্ট, তার ড্রেসটা হবে সবচেয়ে সুন্দর। মেনি ইয়াং মেন উড ওয়ান্ট টু ম্যারি হার, অনেক যুবক ছেলে তাকে বিয়ে করতে চাইবে। বাট সি উড সে নো নট নাও, কিন্তু তখন সে বলবে না না, এখন না। দি গার্ল ওয়াজ লস্ট ইন হার ড্রিম, সে স্বপ্নের মধ্যে সে হারিয়ে গেল। সি সোক হার হেড ইন দি অ্যাক্ট অফ টেলিং নো, যখন সে না বলল তার মাথাটা সে নাড়িয়ে ফেললো। ডাউন ড্রপ দি ক্যান অফ মিল্ক ফ্রম হার হেড, তখন তার মাথা থেকে কিন্তু সমস্ত দুধের ক্যানটা, যে মাথার উপর যে দুধের ক্যানটা ছিল, সেই সমস্ত দুধ কিন্তু রাস্তায় পড়ে গড়াগড়ি খেলো, কারণ মাথাটা নাড়িয়ে না বলেছে, স্বপ্নের মধ্যেই না বলেছে, বাস্তবে মাথাটা নড়ে গেছে। দি মেড ওক আপ ফ্রম দি ড্রিম, সে স্বপ্ন থেকে সে উঠে পড়লো, মানে জেগে উঠলো। আরে কি করছে সে? দি মিল্ক ফ্লাডেড দি গ্রাউন্ড, দুধটা মেঝেতে পড়ে বন্যা হয়ে গেল। টিয়ার্স রোল ডাউন ফ্রম হার আইস, চোখ দিয়ে তার জল গড়াতে শুরু করলো। এর মোরালটা কি? ডোন্ট বি এ ড্রিমার, স্বপ্নকার হয়ে উঠো না, অথবা ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দে আর হ্যাচড, মুরগিগুলোকে গুনো না যখন তুমি তাদেরকে ধরছো। পরের গল্পে আমি চলে যাই। দি সান অ্যান্ড দি উইন্ড, একটি সূর্য এবং একটি হাওয়া। ওয়ান্স এ কোয়ারেল স্টার্টেড বিটুইন দি সান অ্যান্ড দি উইন্ড, একদিনকে একটি সূর্য এবং ঝড়ের মধ্যে, মানে বায়ুর মধ্যে ঝগড়া শুরু হলো। ইচ অফ দেম ক্লেমড হিমসেলফ স্ট্রঙ্গার দ্যান দি আদার, একজন অপরকে বলল আমি তোমার থেকে বেশি শক্তিশালী, আর বায়ু বলল আমি তোমার, সূর্যকে বলল তোমার থেকে বেশি শক্তিশালী। এই দুজনের মধ্যে ওদের ঝগড়া শুরু হয়ে গেল, কে বেশি শক্তিশালী, বায়ু না সূর্য। দে কুড নট সেটেল দি ম্যাটার, তারা কিছুতেই ব্যাপারটাকে মিটমাট করতে পারছে না। দে স এ ম্যান কামিং উইথ এ কোট অন, তারা দেখলো একটা মানুষ কোট পরে আসছে। দি উইন্ড সেড লেট আস ট্রাই হু বিটুইন আস ইন স্ট্রঙ্গার, বলছে একটু চেষ্টা করা যাক কে আমাদের মধ্যে শক্তিশালী। হুইচ এভার ক্যান মেক দ্যাট ম্যান টেক অফ হিজ কোট উইল বি দি উইনার, বলছে যে আমরা তখনই জয়লাভ করব যাদের শক্তির দ্বারা আমরা ওই ভদ্রলোকের কোটটি খুলতে পারবো। দি সান অ্যাগ্রিড অ্যান্ড রিকোয়েস্টেড দি উইন্ড টু ট্রাই ফার্স্ট, সূর্য একমত হয়ে গেল এবং বায়ুকে বলল যে তুমি প্রথম চেষ্টা করো। দি উইন্ড স্টার্টেড ব্লোয়িং দি ফার্স্ট স্লোলি, উইন্ড কী করলো? ধীরে ধীরে প্রথমে বায়ুটা ছাড়তে শুরু করলো। সুন ইট বিগ্যান টু ব্লো হার্ড, তারপরে সে প্রচণ্ড রকমভাবে জোরে ছাড়তে শুরু করলো। বাট দি হার্ডার দি উইন্ড ব্লিউ দি মোর টাইটলি দি ম্যান ট্রাইড হিজ কোট, কিন্তু লোকটি কোটটি তো খুললই না, বরং আরও বেশি তার গায়ের মধ্যে চেপে রাখলো। দি উইন্ড গেভ আপ দি হোপ অফ উইনিং, তখন কি করলো বায়ু, কি করলো তখন তার আশাটা ছেড়ে দিল। দেন ইট ওয়াজ দি টার্ন অফ দি সান, এবার সূর্যের পালা শুরু হলো। দি সান স্টার্টেড টু সাইন, এবং সূর্য কী করলো? তার কিরণ দিতে শুরু করলো। স্লোলি দি সান সোন উইথ অল হিজ গ্লোরি, তারপরে সূর্য কী করলো? প্রচণ্ড তেজ সে বের করতে শুরু করলো। দি ম্যান ফেল্ট হট, মানুষটি প্রচণ্ড গরম অনুভব করলো। হি পুট অফ হিজ কোট, তখন সে তার কোটটা খুলে ফেললো। দি সান ওয়ান, সূর্য কী করলো? জয়লাভ করলো। তা গল্পটির মোরাল কি? প্রাইড মাস্ট ব্রিং এ ফল, গর্ব কিন্তু মানুষের পতনের কারণ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। থ্যাংক ইউ।